বাবার আমার রাহমাতুল লিল আলামিন যাদের জন্য ঘোড়া সেজেছেন তারা কেমন জাত ছিল, যাদের ব্যাপারে ভাই সিরিয়াল হাদিসগুলো আমরা একটু পরে বলবো। কই ওই মুস্তাফাকে আল্লাহ নবী একদিন ডান গাল বাম গাল এইভাবে এক এক গালের মধ্যে চুমাই, কতক্ষণ পিঠে, কতক্ষণ সেনাতে, কতক্ষণ গোলার মধ্যে, কতক্ষণ মুখের মধ্যে চুমাই, কতক্ষণ দুই হাতের মধ্যে চুমাই। হোসেনের পাঁকি চুমা দেয়া অবস্থায় আল্লাহ নবীর গোলাম জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা রসুলে পাকের কদমে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা নবী গো, যেই নাতিকে এত আদর করছেন, কারবালার ময়দানে আপনার কিছু নামদারি উম্মত এই হোসাইনে পাককে রক্তাক্ত করবে, শহীদ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে দুনিয়াতে আবারির পর পরই একবার, দুইবার, তিনবার, বারবার সুবহানাল্লাহ পড়বেন না? লাস্ট বারে মিকাইল এসেছে, কারবালার মাটি পর্যন্ত এনে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে দিয়েছে। কারণ কি? 11 স্ত্রীর ভিতর 61 হিজরিতে যখন কারবালার মাঠে হোসেনে পাককে শহীদ করা হবে, ওই সময় 11 স্ত্রীর ভিতরে হযরত উম্মে সালমা ছাড়া আমার নবীর কোন স্ত্রী জমিনে থাকবে না। বিদায় আল্লাহ নবীর দূরদর্শী গায়েবের চক্ষু দিয়ে আল্লাহ নবী দেখতে পাচ্ছে, সেদিন জমিনে স্ত্রীদের ভিতর থেকে যিনি জিন্দা থাকবে তিনার নাম হচ্ছে হযরত উম্মে সালমা। এই জন্যে আমার নবী উম্মে সালমার চেয়ে আরো বড় বড় দামি দামি আল্লাহর হাবিবের খাদেমা থাকার পরেও, স্ত্রী থাকার পরেও আল্লাহ নবী তেনাকে চুজ করে তেনার হাতে মাটিগুলা দিলেন। জোরে বলি সুবহান। আল্লাহ বলে, আমি নিজে বাড়িয়েছি, হামনে বুলন্দ কিয়া তা, আমি বাড়িয়েছি আমার হাবিবের শান। এখন আল্লাহ জিনার শান বাড়ায়, তিনার শান গোটো জমিনবাসী চাইলেও কি কমাতে পারবে? আওয়াজ বোঝা যায় পারবে? কথা বলেন, পারবে না। অনেকে চেয়েছে পারে নাই। আপনি যদি রাসূল আরবির চাচা আবু লাহাবের ওয়াকিয়াগুলো পড়েন, আপনি দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাজারে অলিতে গলিতে দাঁড়িয়ে যখন ইসলামের পক্ষে বক্তব্য দিতেন, আমার নবী যখন ইসলামকে রিপ্রেজেন্ট করতেন উম্মতদের মাঝে, আমার নবীর বক্তব্য শেষ হওয়ার পরপরই আবু লাহাব এসে ওই একই জায়গায় দাঁড়িয়ে একই ব্যক্তিগুলাকে বলতো, আমার ভাতিজা যা বলছে ভুল বলছে, আমার ভাতিজার এগুলাকে তোমরা মানিও না, সে পাগল হয়ে গিয়েছে। মাআযাল্লাহ আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ হাদাহুল্লাহ, যে সে পাগল হয়ে গিয়েছে, তার শেষ কাজ করছে না। তোমরা আমাদের বাপদাদার ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকো, ইসলাম এগুলা মানার দরকার নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম ও আল্লাহর হাবিবের বিরুদ্ধে অনেক কথা হয়েছে, ইসলাম ও আল্লাহর হাবিবের বিরুদ্ধে শান কমাতে অনেক চর্চা অনেকে করেছে, অনেক কাজ অনেকে করেছে, অনেক কনফারেন্স। আজকে আপনারা রাসূলে পাকের পক্ষে কনফারেন্স করছেন, আর দারুন নদওয়াতে আমার নবীর বিরুদ্ধে কনফারেন্স হতো, দারে আর কামে আমার নবী সাহাবীদেরকে নিয়ে কনফারেন্স করতো, মাহফিল করতো। দারে আর কামের পরে কাফেরদের একটা বৈঠকখানা ছিল, যেটার নাম ছিল দারুন নদওয়া, কাবার পাদদেশে। এখানে মক্কার কাফেররা বসে বসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে সেমিনার করত। এত সেমিনার, এত মিটিং, এত মিছিল করার পরেও আল্লাহ কই, ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন শান দিয়েছি যে আপনি যখন বলবেন আসমানের চাঁদ 2 টুকরা হও, চাঁদ নিজেকে 2 ভাগ করে দিবে। আপনি যখন বলবেন সূর্য আবার আসরে ফিরে আসো, সূর্য আবার আসরে ফিরে আসবে। আপনি যখন উপরের দিকে তাকাবেন কিবলাকে পরিবর্তনের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে কথা বের করতে প্রয়োজন লাগবে না। আমি আল্লাহ আপনার চাহনির দিকে তাকিয়ে আমি কাবাতুল্লাহকে কিবলা বানিয়ে তৎক্ষণাৎ কিবলা পরিবর্তন করে আপনাকে দিক পরিবর্তনের নির্দেশ দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমে যখন এই আয়াত নাযিল হলো, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবুল্লাহ জানতে চাইলেন কিভাবে। আল্লাহ তো আদমকে সফিউল্লাহ বানিয়েছে, আল্লাহ তো হযরতে নূহকে নাজিউল্লাহ বানিয়েছে, আল্লাহ তো হযরতে ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়েছে, আল্লাহ তো ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছে। আল্লাহ যোগে যোগে কালে কালে যত নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন, প্রত্যেককে, দাউদকে খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ, নূহকে নাজিউল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ, मूसा के कलीमुल्लाह, इस्माइल के जबीहुल्लाह, ईसा के रूहुल्लाह, এইভাবে প্রত্যেকটা নবীকে তো আল্লাহ
আজিম আজিম শান দিয়েছে, উলুল আজম পয়গম্বরদের অন্তর্ভুক্ত করেছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন কিভাবে আমারটা আলাদা হলো, আমি জানতে চাই। তখন আল্লাহর হাবিবকে উত্তরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ আপনি নবীর শানকে এত বেশি উত্তোলন করেছে, এত উঁচা জায়গায় নিয়ে গিয়েছে যে আল্লাহ নিজে খুদ বলেছে যেখানে আল্লাহ নিজেকে রেখেছে সেখানে আল্লাহ ভালোবেসে আপনি রাসূলের শানকে রেখেছে। জোরে বলি সুবহান। সেটা প্রত্যেকটা আসমানি কিতাবে, সেটা কালমাতে, আজানে, ইকামতে, সেটা জান্নাতের পায়ে আরশের চৌকাটে জান্নাতের পত্র পল্লবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সেই রাসূলে পাকের শান মান ইজ্জত আজমতের চর্চা করে আমরা জবান ছেড়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ, পড়ি ইয়া নবী আল্লাহ, পড়ি ইয়া রাহমাতাল লিল আলামিন, দরুদ পড়ি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাথে সাথে আজকের মাহফিল থেকে তাদের স্মরণ করছি যারা ইসলামকে আরব থেকে আমার আপনার ঘর পর্যন্ত নিয়ে আসছে। মাথায় রাখবেন, এক সময় সাহাবায়ে কেরাম এই ইসলামকে পাওয়ার জন্য নিজের জীবনকে বাজিতে রেখেছে, কোরবান করে দিয়েছে, নিজের জীবনের মায়া ত্যাগ করে তারা ইসলামকে পালন করেছে, পেয়েছে। আর আজকে আমি আপনি ইসলামকে পালন করি দ্বিধায়, কোনো বাধা নাই, বিপত্তি নাই, কোনো সংশয় নাই, নিরসন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। একটা সময় এমনও ছিল ইসলাম শুধু ধর্ম হিসেবে নেয়ার কারণে অনেককে জীবন পর্যন্ত কোরবান করতে হয়েছে। কথা ঠিক কি না? শুধু ইসলামকে ধর্ম হিসেবে মেনেছে বিদায়, গ্রহণ করেছে বিদায়, মানার আগে জীবন শেষ, মানার আগে জীবন শেষ। কিন্তু আজকে এই ইসলামটাকে আমার আপনার ঘর পর্যন্ত নিয়ে আসছে কারা? আমার আপনার বাবারা? না, কারা? বাবা শাহজালাল, শাহপুরান থেকে শুরু করে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালিরা। তো যে আল্লাহর ওয়ালিদের সাদাকায় আমরা ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামকে মানছি, ইসলামকে পেয়েছি, যারা আমাদের এই দেশে এসে আমাদের খালি মাথায় টুপি পরিয়েছে, আমাদের মা বোনদের কপালে সিঁদুর মুছে পর্দা, ওড়না, ঘোমটা, হিজাব, নিকাব, বোরকা ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহর ওয়ালিরা এই দেশে এসে আমাদেরকে দাফন আর কাফনের সিস্টেম শিখিয়েছে। বাবা, এই দেশে তো মানুষ মারা গেলে মানুষদেরকে জীবন্ত আগুনে জ্বালানো হতো, মানুষদেরকে রাস্তার ধারে ফেলে দেওয়া হতো, কুকুর, সিগাল, বিড়াল, শকুন এসে এদেশের মানুষদের বড়ি রক্তগুলা খাইতো, মাংসগুলা খাইতো। কিন্তু হ্যাঁ, যেই মুহূর্তে আল্লাহর ওয়ালি শাহজালাল থেকে শুরু করে যোগশ্রেষ্ঠ আল্লাহর ওয়ালিরা এই দেশে কদম দিয়ে আমাদের খালি মাথায় পরিয়ে দিয়েছে টুপি, সেদিন থেকে এহেন হীন কার্যক্রমগুলা বন্ধ করে দিয়েছেন তারা বলছেন না, যে বাবা তোমাকে নিজে না খেয়ে খাওয়ার দিয়েছে, যে মা তোমাকে নিজের জীবন বাজি রেখে দুনিয়ার আলো দেখিয়েছে, যে মা তোমার পিছনে 20 থেকে 30টি বছর অনাহারে অর্ধাহারে কাটিয়ে দিয়েছে, যে মা তোমাকে অন ডিউটিতে 24 ঘন্টা সময় দিয়েছে, ওই মার ইন্তেকালের পরে তুমি এই বাবা তাকে রাস্তার ধারে আগুন দিয়ে জ্বালাই দিও না, তার সাথে তোমার রিশতা আছে, তাকে তুমি শেষ গোসল দাও, কাফন পরাও, তাকে দাফন দেওয়ার জন্য কাঠিয়ার মধ্যে ওঠাও, তাকে সামনে রাখো, তোমরা সকলে তেনার পিছনে থাকবা, তাকবীর দিয়ে 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 তাকে জানাজা গাহে নিয়ে যাও, যাবার পরে তার লাশটাকে আসার সময় যেভাবে সামনে দিয়ে এনেছো, জানাজার মাটিও তাকে ইমামের সামনে রাখবা। জোরে বলেন সুবহান। এরপর তারা আমাদেরকে শিখিয়েছে জানাজার পরে যাও, নিয়ে যাও, তাকে গোরস্থান কিংবা কবরস্থানে নিয়ে গিয়ে তাকে দাফন দাও, দাফন দিয়ে তোমার দায়িত্ব শেষ নাও, জিয়ারত করো, তালকিন করো, কবরের পাড়ে দাঁড়িয়ে আযান দাও, শয়তান যাতে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে তারা আমাদেরকে শিখিয়েছে এহেন দামি দামি কাজগুলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত, তোমার মার ইন্তেকালের পরে তোমার সাথে তার রিশতা শেষ হয় নাই, তোমার মা তোমার থেকে ইন্তেকালের পরেও হক পাবে। তোমার মার জন্য তুমি দান করো, সাদকা করো, নফল রোজা রাখো, নফল নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলছেন, যদি কোনো মাইয়াতের ইন্তেকালের পরে তিনার আলে ওয়ারিস যারা আছে, তিনার আত্মীয় স্বজন যারা আছে, তিনার কোরবায় যারা আছে, তার মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মাইয়াতের ইসাল উপলক্ষে 2টা রাকাত নফল নামাজ পড়তে পারে, 2 রাকাত নফল নামাজ পড়ার কারণে, নফল নামাজ যিনি পড়ছে, আল্লাহর হাবিব বলে ওনাকে আল্লাহ সওয়াব দিবে 60 বছর নফল ইবাদতের। সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর। 60 বছর। 60 বছর মানে আমি শুদ্ধ বা চলিত ভাবে 60 বলছি আর কি, এটা আমাদের আঞ্চলিক বা চাটগাঁয়া ভাষায় 8 বছর, 6 বছর, বড় করে এখন 6 বছর, 60 বছর।
2 রাকাত পড়ছেন, বাবা ইন্তেকালের পরে বাবার জন্য কয় রাকাত? 2 রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 রাকাতে 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনার বাবা তো পাবে। তা এই সিস্টেমগুলো আমাদের এই সমাজে যারা শিখিয়েছে, আজকের মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি। আসুন শুহাদায়ে কারবালা। আবার টাইম কিন্তু বেশি আমি পাবো না, কারণ কারবালার ইতিহাস যদি কেউ বলতে চায় বা আহলে বাইতের প্রেম, আজকে যেখানে এই অবস্থায় আপনারা আসছেন, যে অবস্থাতে মানুষ আপন ঘরে বসে আছে, আমি আসার সময়ও দেখলাম রাস্তার উপর পানি নামতেছে, ডান দিক থেকে পানি নামছে। আমি আসার সময়ও দেখলাম আপনাদের রাস্তায়, বাইরের গুলা তো আছে, বাঁশখালীতে আপনি দেখবেন প্রায় বিভিন্ন জায়গাতে গলা পর্যন্ত, কোনো কোনো জায়গাতে সিনা, কোনো কোনো জায়গায় কোমর, কোনো কোনো জায়গায় হাঁটু পরিমাণ পানি এখনো আছে। এখনো পানি স্রোত রয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের জামিয়ার অসংখ্য শিক্ষার্থীদের ঘর বাড়িকে আমরা বিলীন হতে সচক্ষে দেখেছি ফেসবুকের মারফতে। তাহলে দেখেন এমন অবস্থা চলছে আজকের এই বাংলার ভূখণ্ডে, কিন্তু আমরা আপনারা এহেন পরিস্থিতিতেও নিজের ঘরের মায়া ত্যাগ করে এই আহলে বাইতের প্রেমকে লালন করে তেনাদের স্মরণের জন্যে আমরা বৃষ্টি মাথায় নিয়ে এসেছি। কথা ঠিক কিনা? এই দেড় দিবের নাম কি? না আয় আওয়াজ বন্ধ করলে হইতে দিবেন ভারী বৃষ্টি। ওর ফরজ দিবেন নাম কি? টানিবেদ মানুষে বউফু আলাইকুম সাদা নাকি মাহফিলে থাইয়ে দেয় না বউফু আলাইকুম সা দিবেত, কিন্তু অনরাজিন ব্যাগিন সারিয়ে রে হুসেনে পাকর প্রেম লয় আগিম বুঝনো না। তো আইসুন দিয়ে লাপ্পানে কেন অর্ডার উনাইম এবং যারা ভালোবাসু নিবে খন্ডিলে জাতিবের সম্মান আরা চর্চা গুজুম রব্বুল ইজ্জাত এর মাহফিলের কবুল করো। মেহফিলি মারান নাজাত রসিল হিসেবে মওলা করিম কিয়ামতের মারুত মিজানের ফাল্লাত আর পক্ষে দান করুক। ব্যাগুনা ফরন আমিন, আরো বড় করি ফরন। এবং আল্লাহ পাক আর আজির এই মাহফিলের বারাকা জিন আছে, নিয়ামত জিন আসিন লোফিলের তৌফিক দান করুক আমিন ফরন। এবং প্রধান বক্তা প্রধান অতিথি মহোদয় আয়নের ফরে এবার আলোচনার শেষ তক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এরে থাই এরে উনি বাড়িতে লই যাইবার তৌফিক দান করুক আলোচনা উনি এরা খানতি বাইরে দিলে হইতো হোসেনে পাকের প্রেম আরা বেয়া করে দাবি করি আরার ভিতর আছে, কিন্তু ইয়ান খাজের মাধ্যমে প্রমাণ দন ফরিব। এ প্রমাণ দিবেন লাই মুখ্যম একখান সুযোগ ওই দাসির মেহফিল ইয়েন কথা ঠিক নেবে ঠিক। দুর্গম পরিস্থিতিত ইমান লইরে বাসন্নান কারবালার শিক্ষা খন না কি শিক্ষে পরিস্থিতি যেতে বিগড়িয়ে যাব, বিপরীত দিক দিয়ে যাব, ওই টাইমত সত্যর পক্ষে নির্ভীকভাবে আপুসহীনভাবে তেয়াই তনর নাম হইতে কারবালা বড় করি ফরন সুবহানাল্লাহ। এবং কারবালার শিক্ষা বা স্মৃতিচারণ যদি আরবর না করতে চাইলি সর্বপ্রথম ইয়ে নেই উড়িয়াই, সর্বপ্রথম ইয়ে নই উড়িয়াই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরে মজবুত ইমান লই এখনো যারা নো ইয়ার ভাইউল এতে আরে মাহফিল ইয়ে আই নিয়ামতিল লুফিলের তৌফিক দান করুক আমিন ফরন। আচ্ছা আরা জিন এটা ফুজুম গাইয়ুম বা গাইয়ি সুবহানাল্লাহ একবার কই আরা দুইবার কই তিনবার কই বারংবার কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে ইবে কেউ একবার ফাট করলে জান্নাতত আল্লাহ ইবের একখান বাগানের মালিক বানায় দিব সুবহানাল্লাহ। ইবে কেউ একবার পাঠ করলে জান্নাতত এই যে এখন আবার কই সুবহানাল্লাহ হদে ইবে যদি কেউ একবার কয় ইবের আল্লাহ জান্নাতত একখান বাগানের মালিক বানায় দিয়ে সঙ্গে সঙ্গে বাগানিয়ান খতর হদে বাগানিয়ান একবার যদি কেউ ক্রস করতে চায় এবার তো 500 বছর দূরন ভরিব সুবহানাল্লাহ আর একখানা বড় করে হল না। এবং হাদিসে পাক কথা শরীবেন তসবিহ যেই তসবিহ একবার পাঠ করলে একবার কেউ যদি সুবহানাল্লাহ পাঠ করে ওই বান্দার আমল নামাতে আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে একবার সুবহানাল্লাহ বান্দা পাঠ করলে বান্দার আমল নামাই আল্লাহ এই আসমান জমিনের মাঝখানের মধ্যখানের খালি জায়গা পরিমাণ সব আল্লাহ দান করে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই একটা তাসবির এত ফাজাইল, এবার দরুদে পাকের কত ফাজাইল। এবার আমরা অন্য অন্য ওয়াকিয়া কোরআন পাকের তেলাওয়াত হাদিস পাকের তাজকির এগুলার কত সওয়াব আল্লাহ আমাদেরকে লোফে নেওয়ার তৌফিক দান করুন আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिसने हक करबला में अदा कर दिया
अपने नाना के वादा वफा कर दिया, सभी को चुम्मत की तेरी फिदा कर दिया, घर का गरी सब सपुरे दे खुदा कर दिया। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम या हुसैन सलाम या हुसैन, जिनकी पाकी की खुदे पाक आयत दलील, जिनकी खातिरी हुआ तब सजेदा तवी, जिनका दुश्मन ही दो नो जहां में जली, जिनकी दुश्मन ही दो नो जहां में जली। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम या हुसैन सलाम या हुसैन, जिनकी माँ सैयदा तैयबा ताहिरा, जिनकी बरकत बटती है नेमतें इनकी घरे की सदा, जिनकी माँ फातिमा सैयदा तैयबा बटती है नेमतें इनकी घरे की सदा। ऐसी दो दिल से सीखी थी जिसने वफा, ऐसी दो दिल की सीखी थी जिसने वफा। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम या हुसैन सलाम या हुसैन अस्सलाम या हुसैन सलाम या हुसैन, जो कि नूरे नबी इब्ने करार है, ख़ूब सूरत गुले शाह अबरार है, जन्नती नौजवानों के सरदार है, जन्नती नौजवानों के सरदार है। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम या हुसैन अस्सलाम या हुसैन। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली वअला आली सय्यिदिना। আসেন কারবালার যিনি মূল শহীদদের সরদার নবাব সাইয়্যিদ মুস্তাফা আলী ও ফাতেমার নয়নের দোলাল, আমার নবীর কলিজার টুকরা, জুড়ে বলি সুবহানাল্লাহ। হিজরি চতুর্থ কিংবা পঞ্চম এর মধ্যে মদিনায়ে তৈয়বার দামি একটি মহেন্দ্র কোণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনাকে জমিনে তাশরীফ পাঠিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে আসলেন, তিনি কেমন ব্যক্তি? যিনি দুনিয়াতে আসার পরই যিনাকে মুস্তাফার কুলে দেয়া হয়েছে, দাত্রীর মাধ্যমে আমার নবীর কোল মোবারকে দেয়া হয়েছে। তিনি ওই ব্যক্তি যেনার বাবাকেও আমার নবীর কোলে দেওয়ার আগ পর্যন্ত তেনার বাবাও চুপ কোলে নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তেনার বাবার মুখ সর্বপ্রথম আমার নবী লালা দিয়েছেন।
কানে আজান মুস্তাফা দিয়েছেন, রসুলে পাকের স্পর্শ অনুভব করতে পারার পরে মৌলা আলী চোখ খুলে আমার নবীকে প্রথম দেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেইভাবে হোসাইন ইবনে আলী ও তিনার সন্তানও, আলীর সন্তান হোসাইন ইবনে আলী ও কি তিনার দুনিয়াতে আসার পরপরই মুস্তাফার কুলে দেয়া হলো, চোখ খুললো, আমার নবীর চেহারা আধারের জিয়ারত করার সুযোগ পেয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আমার নবীর কুলে তিনার দেওয়ার পরই চোখ খুলে মুস্তাফার নূরানি চেহারার জিয়ারত করার পরে আমার নবী তিনার কানে আজান দিলেন। মুস্তাফা দ্বারা মোবারক তিনার মুখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আমার নবী তিনার নাম রাখলেন হোসেন। মাথায় রাখবেন জমিনে আল্লাহর হাবিব ইসলামের দুজন নাতি ছিল, এক নাতির নাম হাসান আর এক নাতির নাম হোসাইন। এই দুটি নাম যদিও এগুলো আরবি নাম ছিল, কিন্তু আরবের জমিনে কোনো আরবি ভাষাভাষী মানুষ তাদের সন্তানদের নাম হিসেবে এগুলা রাখার সুযোগ পায় নাই। জোরে বলি সুবহান। নাম দুটা ছিল মানুষের অন্তরে, কিন্তু কেউ রাখে নাই, কারণ আল্লাহ তাদের অন্তর থেকে এটা উঠিয়ে নিয়েছেন। কারণ এগুলা আল্লাহ নামাসায়ে মুস্তাফাদের জন্য সেট আপ করে রেখেছেন। জোরে বলি সুবহান। সুরিয়ানি ভাষায় এই দুটা নামের অর্থ দাঁড়ায় শিব্বির ও সাব্বির। হযরত হারুন আলাইহিস সালাম যিনি মুসার আপন ভাই ছিলেন, যিনাকে আল্লাহ মুসা নবীর দোয়ার বদৌলতে নবুয়ত দিয়েছেন। মুসা নবী বলে, আল্লাহ আমার কেউ তো নাই। পরবর্তীতে আল্লাহ নবী মুসার অনেক হয়েছে সহচর বা সফর সঙ্গী হিসেবে অনেকে হয়েছে, কিন্তু প্রথমে হযরতে হারুন ছাড়া কেউ ছিলেন না। হযরত ইউশা ইবনে নুন থেকে শুরু করে যত সফর সঙ্গী আছে, মুসা কালিমুল্লাহ যত সাহাবী আছে, এগুলা পরে হচ্ছে। তা মুসা নবীর যখন ডানে বামে কেউ ছিল না, মুসা কালিমুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আমার একটা আপন ভাই আছে যিনি বয়সে আমার বড়, আল্লাহ তুমি আমার ভাই। ওই হযরতে মুসা কালিমুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই ভাইকেও নবুয়ত দান করো, তিনাকেও নবী বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর এই যে ভাইয়ের দুজন সন্তান ছিল, এদের নাম ছিল শিব্বির ও সাব্বির। এই নামগুলা ছিল সুরিয়ানি ভাষায়। তো এদের নামগুলাকে আরবিতে যদি ট্রান্সলেট করা হয়, এগুলা দাঁড়ায় হোসাইন এবং হাসানে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুটা যদিও আরবি নাম, জাহেলি যুগে এগুলা কেউ রাখে নাই, আল্লাহ মানুষের অন্তর থেকে এগুলো উঠিয়ে নিয়েছিলেন। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন, সপ্তম দিনে আকিকা করলেন। তো শুধু এতে শেষ না, তিনি ওই জাতে পাক, হোসাইনে পাক ওই জাতে পাক। মেশকাতুল মাসাবিতে সাহেবে মেশকাত, যিনি মেশকাতের সংকলক ছিলেন, উনি মেশকাত সংকলন করতে গিয়ে হয়তো 572 কিংবা 672 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার একটি হাদিস 572 নং পৃষ্ঠার মধ্যে শেখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি চমৎকার একটি হাদিস কোট করেছেন, যে তিনি বলছেন হোসাইন ওই জাতে পাক যিনি দুনিয়াতে আসার আগে কে তাকে প্রথম কুলের মধ্যে নিবে, যিনি নিবেন আল্লাহ তিনাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে তিনি হাদিস বর্ণনা করছেন, যে আল্লাহ নবীর আপন চাচি হযরত আব্বাস এর স্ত্রী, হযরত আব্বাসের স্ত্রী, যিনার সন্তান ছিল ফাজাল, তিনাকে সন্তানের নামে ডাকা হয় উম্মে ফাজাল। তিনার আরেকটি নাম আছে বিনতে হারেস, হারেসের কন্যা। আরবের জমিনে সচরাচর সন্তানদেরকে দুইটা নামে ডাকে, বিয়ের আগে বাপের নামে, বাপ না থাকলে মায়ের নামে, আর বিয়ের পরে নিজের সন্তান যখন হবে তখন নিজের সন্তানের নামে। যেমন আমরা ইবনে আব্বাস রূপে যাকে চিনি, তিনি ইবনে আব্বাস নয়, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? কিন্তু তিনাকে আমরা চিনি আব্বাসের ছেলে বলে, ইবনে আব্বাস। ইবনে আব্বাস তিনার নাম নয়, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। এই হযরতে আব্বাসের যিনি স্ত্রী ছিলেন, তিনাকে ডাকা হতো উম্মে ফাজল, বড় ছেলের নামে, ফজলের মা। এখানে আমাদের সমাজে আমরা মানুষদেরকে খেতাব করি অমুকের মা, তমুকের মা, অমুকের বাবা বলে কি বলি না? বলেন না, বলেন না, বলি কি বলি না? আবুল ফজল,
মানে ফজলের পিতা। আবুল ফজল কাকে বলা হয়? হযরত আব্বাসকে আবুল ফজল বলে। উম্মে ফজল কাকে বলে? হযরত আব্বাসের স্ত্রীকে ফজলের আম্মা জানকে উম্মে ফজল বলা হয়। এবং ওনার নামের পিছনের অংশ বিনতে হারিস, হারিসের কন্যা। এখন আসেন, এটা কেন বলা হয়? আমাদের সমাজে আমাদের পিতার স্থলাভিষিক্ত বা সমবয়সী কিংবা আমাদের কোনো আঙ্কেল আমাদেরকে কি বলে ডাকে? এই অমুকর হুয়া বলে, কি বলে না? খন না হয় না হয়। সাইফুলের ছেলে, সাইফুলের ছেলে কেন বললো? সাইফুল যিনি বলেছেন তিনার সমবয়সী কিংবা বন্ধু বলে, তো তিনি সাইফুলকে চিনে বিদায় সন্তানকে ডাকছে সাইফুলের নামে, মানে সাইফুলের ছেলে। মূলত ওনার নাম সাইফুল নয়, উনি সাইফুলের সন্তান, কিন্তু ডাকা হচ্ছে বাবার নামে। বলেন কার নামে? এবং আল্লাহ কিয়ামতের দিন হাদিসে পাক আসছে বান্দাকে ডাকবেন তার বাবার নামে। সুবহানাল্লাহ, বাড়ি যোগবেন দেরি আর একখানা বড় করে হন না। তাহলে আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে ডাকবেন বাবার নাম ধরে, গোত্র গোষ্ঠী কাবিলার নাম ধরে। আসুন আমরা ওদিকে না যাই। তো হযরতে উম্মে ফজল বিনতে হারিস, হারিসের কন্যা, ফজলের মা, হযরত আব্বাসের স্ত্রী, তিনি বলছে আল্লাহর হাবিবের কদমে গিয়ে কাঁপতে 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 কাঁপতে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন ও নবী, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা বলার সাহস আমি পাচ্ছি না। এত মারাত্মক একটি স্বপ্ন আল্লাহ আমাকে দেখিয়েছেন। তখন আল্লাহর হাবিব স্বপ্ন আল্লাহ আপনাকে দেখালেন, আমাকে একটু বলেন। বাবারা আমার, চাচি আম্মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমি বলতে পারবো না, আমার শরীর কাঁপছে, আমার বড্ড ভয় হচ্ছে, এটা আমি আপনাকে কেমনে বলতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্নের কথা আপনাকে বলতে পারবো না রাসূল, আমার সেই সাহস নাই, আমি বলতে পারবো না। নবীজি অভয় বাণী দিলেন। মা তারপরে বলতে পারে না। বারংবার বলার পর আল্লাহ নবী যখন তিনাকে বলার সমস্যা নাই, আমার কাছে বললাম আমি আপনার স্বপ্নের তাবির করে দিব, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, আপনি আমার না বলে কারে বলবেন? আল্লাহ নবীর কদমে এবার তিনি স্বপ্নটা এইভাবে বর্ণনা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে ঘুমালাম, স্বপ্ন যোগ আল্লাহ আমাকে দেখালো আপনি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে একটা মাংসের টুকরা কেটে আল্লাহ রাব্বুল ইজ্জত আমি উম্মে ফজল বিনতে হারিসের কোলের মধ্যে উঠিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার শরীর থেকে মাংসের টুকরা কেটে আমার কোলের মধ্যে তুলে দিয়েছেন, এটা আমি দেখলাম। এখন নবী সাহেব বলছেন, আম্মা এটা তো খুশির সংবাদ, এখানে কান্নার কি আছে? কান্নার তো কিছু নয় মারে, এটা খুশির সংবাদ। কিভাবে? কঠিনেই আল্লাহ আমার কন্যা ফাতেমার নসল দিয়ে একটা ফুটফুটে নাতি পাঠাবে। ওই নাতির দাত্রী হিসেবে আল্লাহ জমিন আপনাকে পছন্দ করেছে। হোসাইন যখন দুনিয়াতে কদম দিবে, ফাতেমার নসল থেকে হোসাইন বের হতে দেরি, দুনিয়াতে প্রথম আপনি ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত হোসাইনে পাকের গায়ের মধ্যে রাখবে এবং হোসাইনকে আপনি প্রথম কুলের মধ্যে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাহলে বোঝা গিয়েছে তারা এমন জাতে পাক যাদের আওয়ারির আগে কে কুলে নিবে এটা আল্লাহ বাছাই করে রেখেছেন। সুবহানাল্লাহ। একই পৃষ্ঠার মধ্যে 572 নং পৃষ্ঠাতে এর পরের হাদিস সাহেবে মেশকাত লিখছেন হাদিসগুলা। এটা যদিও কোনো রচনা নয়, এটা হচ্ছে সংকলন। মেশকাতুল মাসাবি এটা সংকলন, এটা মূল কিতাব নয়। বিভিন্ন হাদিসে পাকের বড় বড় কিতাবগুলার থেকে, সিহাহ সিত্তা থেকে শুরু করে বড় বড় কিতাবগুলার থেকে হাদিস এনে এনে তিনি সংকলন করেছেন। এজন্য মেশকাত এটা কোনো রচনা নয়, এটা একটা সংকলনের নাম। বলেন এটা কিসের নাম? একটা সংকলনের নাম। যাই হোক, পরের হাদিস, আল্লাহর হাবিবের নামাসা হোসাইন দুনিয়াতে আসলেন। দেখেন, আসার পরে আম্মা জান হযরতে ফজলের আম্মা আল্লাহ নবীর চাচি হোসাইনে পাকের বড় মা, তিনি কুলের মধ্যে নিলেন, বা নানি কুলের মধ্যে নিলেন। নেয়ার পরে তিনি এনে ডাইরেক্ট রাসূলুল্লাহর সামনে তাকে পেশ করলেন। আমার নবী কোলের মধ্যে নিয়ে চুমাচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন।
বাবারা আমার, আল্লাহ নবী নাতি হোসাইন পাককে যখন আল্লাহ নবীর কুলের মধ্যে দেওয়া হলো, রাহমাত লিল আলামিন কুলের মধ্যে নেওয়ার পরে ডানগাল বামগালের মধ্যে একের পর এক চুমা লাগায়, মুখের মধ্যে জিব্বা লাগাই দিয়ে হোসাইন পাককে চষতে দেয় জিব্বা। এই বাবা অনেকক্ষণ কোন শুটি করার পরে হঠাৎ করে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের আগমন হলো। এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সদ্য জন্ম নেওয়া আপনার এই নাতি যাকে আপনার কুলের মধ্যে আপনার চাচি আম্মা এনে দিয়েছেন, এই নাতিকে আপনার নামদারি কিছু বেওয়াফা উম্মত কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সাথে সাথে ইন দি মেইন টাইম, মাত্র দুনিয়াতে আসছে কিছুক্ষণ, কয়েকটা মিনিট বা কয়েকটা সেকেন্ড, এর এই মাঝে শাহাদতের সংবাদ। রাসূল আলাইহিস আবার রিপিট করলেন, কি এনাকে? ইনাকে। এই নাতি হোসাইনকে? হোসাইনকে। মাত্র যিনি এখন আমার কুলে আছে তিনাকে? তিনাকে। আমার ওই বারংবার রিপিট করছেন, কারণ ইনি তো ওই হোসাইন যিনি জমিনে মাত্র কদম দিয়েছেন। দুনিয়াতে আসার পরপরই রাসূল খুশি হয়েছেন, খুশিটা শেষ হওয়ার আগে আগে শাহাদতের সংবাদ চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান কারবালার থেকে কিছু মাটি আমি আপনাকে এনে দেখাতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? মাটি এনে সেদিন দেখানো হলো। পরের হাদিস, কয়েকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন পাককে নিয়ে চুমাই, ডান গালে বাম গালে, গলার মধ্যে, কপালের মধ্যে, পিঠের মধ্যে, সিনায়ে পাকের মধ্যে, হাতের মধ্যে, পার মধ্যে। কেমন হোসাইন বাবা? যাকে কারবালাতে শহীদ করা হয়েছে তিনি রাসূলুল্লাহর সামনে গেলে আমার নবী দাঁড়িয়ে যেতেন। কেমন আমার নবীর পছন্দের ছিলেন, যিনি রসুলের কদমে গেলে আমার নবী, হোসাইন আসতেছে, হোসাইন পাক, নবী উঠে গেছে। যদিও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন রাসূল আলাইহিস সালাম, হাদিস শোনাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, হাদিস শোনা অবস্থায় রাসূল পাক দাঁড়িয়ে ইস্তিকবাল জানানোর জন্য আগে বাড়িয়ে যেতেন, আগ বাড়িয়ে হোসেন পাককে রিসিভ করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপন চাদর বিছিয়ে দিতেন যাদেরকে বসার জন্য, তিনাদের নাম ছিল হাসান ও হুসাইন। কেমন জাতে পাক, যাদের জন্য সেজদা আল্লাহ নবী লম্বা করেছেন, বাড়াইতে 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 অনেক কাল ক্ষেপণের পরে রসুল যখন সেজদার থেকে মাথা তুলতে যাচ্ছে, কয় আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে যাচ্ছে নাকি যে হুসাইনের জন্য আমি এতক্ষণ সেজদাকে লিঙ্গার করছি? গায়েব থেকে আওয়াজ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সেজদা উঠাইবেন না, মাথা তুলবেন না, যতক্ষণ হুসাইন আপনার গর্দান মোবারক থেকে সজ্জায় নামবে না ততক্ষণ সেজদাতে আপনি আল্লাহর তারিফ করতে থাকেন আর থাকেন। যখন হোসাইন আপনি নিজে নামবে তখন আপনি মুস্তাফা সেজদার থেকে শেরে পাক উঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাদের জন্য রাসূল সেজদাকে দীর্ঘ করেছেন, দুনিয়া থেকে ঘোড়ার অভাব ছিল? ঘোড়ার কি এত অভাব ছিল মুস্তাফাকে ঘোড়া সাজতে হয়েছে? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, আমি যদি যাই, আমি যদি বলি আল্লাহ উহুদের পাহাড়, বদরের পাহাড় এগুলার স্বর্ণ বানায় আমার পেছনে ছড়াই দাও, এগুলো আমি যেদিক চাই সেদিক যাবে। নাবিজি যদি এই কথা একবার বললে আল্লাহ ওটা কবুল করবে। উহুদের পাহাড় স্বর্ণের রূপান্তর হয়ে আমার নবীর পিছন পিছন যাত্রা করবে। আমার নবী সেখান থেকে চাইলে ইচ্ছা মতো দান খরচ করতে পারবে, কিন্তু আল্লাহর নবী চাই নাই। এবং ওই নবীর ক্ষমতা ছিল নাতিদেরকে ঘোড়া কিনে দেয়ার। এরপরেও আমার নবী নিজেই নাতিদের জন্য ঘোড়া সাজাছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে নানাকে ঘোড়া বানাইয়া বসতেনি তারা পিঠে চড়িয়া, নানাকে ঘোড়া বানাইয়া বসতেনি তারা পিঠে চড়িয়া। খুশি হয়ে দয়াল নবী, খুশি হয়ে মায়ার নবী তাকে তিনি ঘুরিতে। আরে কত ভালোবাসতেন নবী ইমাম হোসেনকে, কত আদরে করতেন নবী ইমাম হাসানকে। আদরে করে চুমুকিতেন, আদরে করে চুমুক
চুমুকিতেন তাদের গলেতে, কত ভালো বাসতেন নবী ইমাম হাসানকে, কত ভালো বাসতেন নবী ইমাম হাসানকে। আরে ঘোড়া চলতে চলতে যখন একটু বেঁকে যেত, নবীজিকে নাড়া দিত, নবীজিকে নাড়া দিত। যদি একটু ডেকে যেত, নবীজিকে নাড়া দিত, নবীজিকে নাড়া দিত। যখন একটু থেমে যেত, নুরি নবীকে নাড়া দিত। আর বলতো যাই না কেন সাদের গোড়া, যাই না কেন সাদের গোড়া মোদিরকে নিয়ে। কত ভালো বাসতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমুকিত, আদর করে চুমু দিতেন তাদের গলেতে, কত ভালোবাসতেন নবী ইমাম হোসেনকে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার রাহমাতাল লিল আলামিন, যাদের জন্য ঘোড়া সেজেছেন তারা কেমন জাত ছিল, যাদের ব্যাপারে ভাই সিরিয়াল হাদিসগুলো আমরা একটু পরে বলবো। কই ওই মুস্তাফাকে আল্লাহ নবী একদিন ডান গাল বাম গাল এইভাবে এক এক গালের মধ্যে চুমায়, কতক্ষণ পিঠে, কতক্ষণ সেনাতে, কতক্ষণ গোলার মধ্যে, কতক্ষণ মুখের মধ্যে চুমাই, কতক্ষণ দুই হাতের মধ্যে চুমাই। হোসেনে পাঁকি চুমা দেয়া অবস্থায় আল্লাহ নবীর গোলাম জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা রসুলে পাকের কদমে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা নবী গো, যেই নাতিকে এত আদর করছেন, কারবালার ময়দানে আপনার কিছু নামদারি উম্মত এই হোসাইনে পাককে রক্তাক্ত করবে, শহীদ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এইভাবে দুনিয়াতে আবারের পর পরই একবার, দুইবার, তিনবার, বারবার সুবহানাল্লাহ পড়বেন না? লাস্ট বারে মিকাইল এসেছে, কারবালার মাটি পর্যন্ত এনে দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমাকে দিয়েছে। কারণ কি? 11 স্ত্রীর ভিতর 61 হিজরিতে যখন কারবালার মাঠে হোসেনে পাককে শহীদ করা হবে, ওই সময় 11 স্ত্রীর ভিতরে হযরতে উম্মে সালমা ছাড়া আমার নবীর কোন স্ত্রী জমিনে থাকবে না। বিদায় আল্লাহ নবীর দূরদর্শী গায়েবের চক্ষু দিয়ে আল্লাহ নবী দেখতে পাচ্ছে, সেদিন জমিনে স্ত্রীদের ভিতর থেকে যিনি জিন্দা থাকবে তিনার নাম হচ্ছে হযরত উম্মে সালমা। এই জন্য আমার নবী উম্মে সালমার চেয়ে আরো বড় বড় দামি দামি আল্লাহর হাবিবের খাদেমা থাকার পরেও, স্ত্রী থাকার পরেও আল্লাহর নবী তেনাকে চুজ করে তেনার হাতে মাটিগুলা দিলেন। জোরে বলি সুবহান। এই হোসেনে পাক এবার আসেন, বারবার জিনার ব্যাপারের শাহাদতের কথা আসছে। জিবরাইল মিকাইল এক একজন ফেরেশতা এসে বলছে। পোশাকের একটি ঘটনা আছে, আপনারা জানেন, ঈদের সময় পোশাক চাইলেও কান্নাকাটি। ফাতেমা গিয়ে রাসূলুল্লাহর কদমে পোশাক চাইলো, আমার নবী ফেরত পাঠালো। জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে তাদের ঘরে দরজায় গিয়ে কটকটায় গোরাঘাত করে। সেদিনও লাল এবং সবুজ পোশাকের মর্মার্থ রহস্য মোস্তফা উদ্ঘাটন করেছেন, যে যেই দু নাতির জন্য জান্নাত থেকে পোশাক আল্লাহ দিয়েছে, এই দুজন নাতিকে শহীদ করা হবে, একজনকে বিষ পানে আর একজনকে রক্তাক্ত করে। জোরে বলি নাউজুবিল্লাহ। বারংবার এই সংবাদগুলো আসছে। এখন প্রশ্ন, আমার নবী কেন বলে নাই যে আল্লাহ তুমি আমার নাতিদেরকে হেফাজত করো? নবীজি একবারও কেন বলে নাই? কেন বলে নাই? অথচ প্রশ্ন যখন সন্তান এবং নাতি দুজনকে নিয়ে করা হয়, আমার নবী সন্তানকে কুরবান দেয়, নাতিকে বেছে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জামি শাওয়াহিদুন নবুতের মধ্যে নোট করেছেন এই ওয়াকিয়া, এই হাদিস, আর অসংখ্য কিতাবের মধ্যে আসে হাদিস কালাম। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কুল মুবারকের মধ্যে
একদিকে নিলেন হযরত ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহকে, যিনি আমার নবীর আপন সন্তান ছিলেন, যার নাম ছিল ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম, আমার নবীর আপন বেটা। আরেক দিকে নিলেন কোলের হযরত হুসাইন ইবনে আলীকে, জোরে বলি সুবহানাল্লাহ। দুজনকে নিয়ে আমার নবী ওই যে আদর করছে। এখন আমাদের সমাজে কিছু দাদা নানা আছে, নাতি হলের হনদিন সমা টুমানো হতে, ঠিক নেবে ঠিক নাতি হলে যায় এরা কেনা করি দড়ি রাতাস করে হতে কিরে ওরা তোর ভয় আরে ধরে দেয় তারা। দেখেন আল্লাহর হাবিব ইসলাম দুনিয়াতে আমার নবীর চেয়ে দামি কোনো নবী ছিলেন না। আল্লাহর কসম, আপনি যদি আমার নবীর জীবন নিয়ে পড়েন আপনি অবাক হয়ে যাবেন। দুনিয়াতে আমার নবীর চেয়ে দামি কোনো ব্যক্তি নাই, কোনো বান্দা নাই, কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার নবীর চেয়ে দামি কোনো রাষ্ট্রনায়ক নাই, আমার নবীর চেয়ে দামি কোনো বিজ্ঞানী নাই। আপনি আমার নবীর কোন সাইডের কথা আমার থেকে জানতে চাইবেন, আমি বলবো আমার নবী ওই নবী যেই নবীকে আল্লাহ প্রত্যেকটা সাইডে 100 করে করে একেবারে পুঙ্খানুর চেয়েও বেশি পুঙ্খানু করে, পারফেক্টের চেয়েও বেশি পারফেক্ট করে আল্লাহ জিনাকে জমিনে পাঠিয়েছেন। তিনি আমার আপনার নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি অনর্থক একটা কথাও বলে না, 63 বছরে অপ্রয়োজনীয় একটা শব্দ বলে নাই, একটা অক্ষর বলে নাই, তিনি আমার নবী। সেই নবীর সামনে যখন এলাকার ওই ব্যক্তি যায়, জিনার কথা কেউ শুনে না, যিনি যেটা যায় এটা গালিয়ে বাজ্যের থাকে, বড় করার থাকে, ওই রকম একজন ব্যক্তি আধা পাগল আমার নবীর কদমে গেলেন। আমার নবীকে বলতে আসে, আমার নবী শুনে আর উত্তর দেই, শুনে আর উত্তর দেই, শুনে আর উত্তর দেই, শুনে আর উত্তর দেই। মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম, যে নবীজির চোখ ঘুমালেও অন্তর আল্লাহর জিকির করে। ওই নবীর যখন ঘন্টার পর ঘন্টা ওই সাহাবী নিয়ে নিচ্ছে, তখন তিনি যাবার পরে উপস্থিত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমাদের সামনে 5 মিনিট বসলে আমরা আর থাকতে পারি না, ওই আমাদের চলে যাইতে ইচ্ছে করে, আর আপনি ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বললেন, আপনার কি বিরক্ত লাগে নাই? আর একটু জোরে বলেন। আমার নবী বলেছে কথা বলার জন্য, শোনার জন্য কাউরে পাচ্ছে না দুনিয়ায়। এখন আমিও যদি তারে নৈরাশ করি তো সে যাবে কার কাছে? সুবহানাল্লাহ পড়বেন না? তিনি ওই নবী। তো সেই নবীর অন্তরে কত দয়া দরদ দেখেন, যে নাতিদেরকে সন্তানদেরকে নিয়ে চুমায় গালের মধ্যে, কাঁধে তুলে নেই। কাকে? নাতিদেরকে নিজে ঘোড়া সেজে হামাগুড়ি দেই। দেখেন, আপনি দাদা হন কিংবা নানা হন, নিজের সাথে মিলাম। নাতিকে কাঁধে নিয়ে আসুন না, নাতিকে কাঁধে নিয়ে ঘোরা শুন না, নাতির গালের মধ্যে চুমা দেয়া শুন না, নাতির গালের মধ্যে টুট লাগিয়ে আদর আপ্যায়ন করা শুন না, নাতির কানে আজান দেয়া শুন না। আজকের সমাজ আমরা এই সন্নাগুলার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। দেখেন তো, এক নাতিকে দিলেন কোলে, ওদিকে সন্তানকে নিলেন। রসুল কতক্ষণ হযরতে হুসাইন ইবনে আলীর গালে চুমায়, কতক্ষণ হযরতে ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহর গালে চুমায়। বাবারা আমার, আল্লাহ নবী এইভাবে কিছুক্ষণ আদর করার পরে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিকে আপনার নাতি আর একদিকে সন্তান, দুজনে আপনার ভালোবাসার ও মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, যাদেরকে তো আদর আপ্যায়ন করছেন, যত্ন করছেন, যাদেরকে গালের মধ্যে চুমা দিয়ে আদর ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি ঘটাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে এই দুইজন থেকে একজন আল্লাহর জন্য কোরবান দিতে হবে। একজন আল্লাহ চেয়ে নিয়েছে, রাসূল আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে, আপনি যদি চান আপনার সন্তান আল্লাহর জন্য কোরবান দিতে পারবেন, আর আপনি যদি চান আপনার সন্তানের পরিবর্তে হুসাইন ইবনে আলীকে কোরবান করতে পারবেন। জোরে বলি সুবহান। মুহূর্তের মধ্যে আমার নবীর আনন্দ মাটি। আল্লাহর নবী এবার বিড়ম্বনার মধ্যে পড়ে গেলেন, আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কাকে রাখবেন, কাকে দিবেন। আমার নবী এবার ভাবে, যদি আমি আমার নাতি নওয়াসা হুসাইন ইবনে আলীকে দিয়ে দেই, আলী চোখের পানি ফেলাবে, ফাতেমা চোখের পানি ফেলাবে, ফাতেমা কষ্ট পাবে, আমি নবীও কষ্ট পাবো। আর অন্যদিকে আমার সন্তান ইব্রাহিমকে যদি আজকে আমি আল্লাহর জন্য কোরবান করি, আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো, আলী ফাতেমা আমার মতো কষ্ট পাবে। তো আমার নবী বলে, আজকে আমি ডিসাইডও করে নিলাম, আমি আলীকে কষ্ট দিতে পারবো না, আমি ফাতেমাকে কষ্ট দিতে পারবো না, আমি হুসাইনকে রেখে দিলাম, আমি হুসাইনে পাকের নামের উপরে আমার সন্তান ইব্রাহিমকে কোরবান করে দিলাম। জোরে বলেন সুবহান। হাদিস পাক আসছে, এটা বলার 3 দিনের মাথায়
কয় দিনের? 3 দিনের মাথায় হযরত হুসাইন ইবনে আলী দুনিয়াতে রয়ে গেলেন। ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানের দাফন কাফন সব করলেন। এই দিনের পর থেকে হুসাইন যখন আল্লাহ নবীর কদমে আসতেন, চিত্রটা তখন রাসূল পাল্টাই দিতেন অন্য দিনের চেয়ে আরো বেশি। কিভাবে? আল্লাহর নবী হুসাইনের জন্য দাঁড়িয়ে যাইতেন, আগ বাড়িয়ে যাইতেন, বলতেন হুসাইন আপনি আমার কাছে ঠিক অতটা প্রিয় যতটা আমার সন্তানও না। কিভাবে? আমি 3 দিন আগে আমার কাছে যখন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 জন থেকে একজনকে আল্লাহ চেয়ে নিচ্ছে, কাকে রাখবেন কাকে দিবেন? আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছে। তো হুসাইন, আমি চাইলে আমার সন্তানটাকে রাখতে পারতাম, তোমাকে আল্লাহর জন্য দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেই নাই, তোমাকে রেখে দিয়েছি, আমার সন্তানকে তোমার নামের উপর কোরবান দিয়ে ফেলেছি। জোরে বলি সুবহান। এখন হুসাইনকে রাখলেন কেন? প্রশ্ন যদি করা হয় উত্তর আছে। কিভাবে? যখন উম্মত আর হুসাইনের প্রশ্ন আসবে, যখন সন্তান আর হুসাইনের প্রশ্ন আসে, তখন নবীজি সন্তানকে কোরবান দেই, নাতিকে বেছে নেয়। আর যখন উম্মত আর নাতির প্রশ্ন আসবে, তখন আল্লাহর হাবিব উম্মতকে বেছে নেয়, উম্মতের জন্য হুসাইনকে কোরবানি দেয়। জোরে বলি সুবহান। দেখেন আপনি কারবালার মাঠে হুসাইনের পাকের কোরবানি উম্মতের মুক্তির জন্য হয়েছে। কেন? আমার নবীর উম্মত গুনাহগার, আমার নবীর উম্মত পার পাবে না। আমার নবীর উম্মতদেরকে পার করার জন্য মন রক্ত দিয়েছে আহলে বাইত আতহার কারবালার ময়দানে। কথা বলেন ঠিক কিনা? তো যারা আমাদের জন্য মন রক্ত দিয়েছে, আমরা কি তাদেরকে ভুলে যাব? তাদের স্মরণকে বন্ধ করে দিব? এখন কিছু মহল্লা কি দেখা যায় না, যেখানে কারবালার মাস আসার পরে হুসাইন পাকের নাম গন্ধ নাই, তাদের মিম্বর গোলাপ থেকে হুসাইন পাকের তাস্কারার চর্চা হয়? জোরে বলেন না হয়? আমরা দোয়া করি হাদাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন জোরে বলা যায় না? তো সেই হুসাইন পাক, তিনাকে আমরা ভালোবাসি, তিনার ভালোবাসার বহিঃপ্রকাশ গোটাতে আজকের এই মাহফিল কেউ ইন্তজাম করে ঘটিয়েছে, কেউ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ঘটিয়েছে। এবার আসেন কেন ভালোবাসি, একটু কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি। কোরআনকে প্রশ্ন যদি করা হয়, কোরআন হুসাইনের পক্ষে থেকে লাভ কি, কেন ভালোবাসবো বলো তুমি, তখন কোরআনের সূরা শুরার 23 নং আয়াত আমাদের চক্ষু খুলে দেই, জবাবটা দেই এভাবে যে তোমরা কি দেখো না আল্লাহ কি বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে হাবিব আপনি আপনার ওয়াহির জবানে বলুন, কোন জবান? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াহির জবান আপনি বলে দিন যে আমি ইসলাম দিতে গিয়ে যত কষ্ট করেছি, কোনো বিনিময় উম্মত তোমাদের মাঝখান থেকে আমি চাই না, তবে হ্যাঁ একটা বিনিময় আমি চাই, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইতে বলেছে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যেই উম্মতদেরকে আমি দ্বীন ও ঈমান ইসলাম দিয়েছি, সেই উম্মতরা আমার করবাতে যারা আছে, আমার করবার অন্তর্ভুক্ত যারা, তোমরা তাদেরকে অত্যন্ত বেশি বেশি ভালোবাসবা। জোরে বলি সুবহান। আয়াত আসছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ বলছে রাসূল পাকের কোরবায় যারা আছে এদেরকে ভালোবাসতে আল্লাহ বলেছে। এখন এটার ব্যাখ্যার জন্য আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ, নাম কি? বাবার আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস গেলেন আল্লাহর হাবিবের কদমে। এই হাদিস কানা তাফসিরে দুরে মানসুরের মধ্যে এসেছে, ইমাম সুয়ুতি তাফসিরে দুরে মানসুরে নোট করেছি, ইবনে হাজার মাক্কি সওয়াইকে মুহরিকার মধ্যে কোট করেছেন, ইমাম জারকানি শারহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে কোট করেছেন হাদিস কানা। কই এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর কদমের মধ্যে গেল। যাবার পরে তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আল্লাহ বলেছে আপনার পরিবারকে ভালোবাসতে, আপনার কোরবাই যারা আছে তাদেরকে ভালোবাসতে, আপনার আহলে বাইত আতহারকে ভালোবাসতে আল্লাহ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আহলে বাইত কালাম কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব, কাদেরকে ভালোবাসতে আল্লাহ বলেছে আমি জানতে চাই। আল্লাহ নবী উত্তরে বললেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। শুনে নাও আমার ভাই আব্দুল্লাহ,
যাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে তন্মধ্যে অন্যতম যিনি, তিনার নাম হচ্ছে আলী, তারপরে ফাতেমা, তারপরে তার দুই সন্তান হাসান ও হুসাইন। জোরে বলি সোয়া, আরো জোরে বলেন না। প্রথমে আলী, এরপরে ফাতেমা, এরপর তিনার দুই সন্তান। ও বাবারা, দেখেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরুনারা অসংখ্য হাদিস এনেছি। কেউ কে বলছি আল্লাহ নবীর কলিজার টুকরা নূরানী স্ত্রী যারা ছিলেন তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। কেউ কেউ বলছে খোলাফায়ে রাশেদা যেই চারজন খলিফা আছে আহলে বাইত। কেউ কেউ বলছে আমার নবীর খাসুল খুসুস যেই সাহাবায়ে কেরামরা আছে, যেই সাহাবীগুলো আমার নবীর ছায়ার মতো সাথের সঙ্গে সাথী হয়ে 24টা ঘন্টা মুস্তাফাকে দিয়েছে, ওই আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম আহলে বাইতের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহান। তাহলে আমার নবীর কলিজার টুকরা আখাসুল খুসুস কিছু সাহাবী। কেউ কেউ বলছে আম্মা জানগণ, অর্থাৎ আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জানগণ। কেউ কেউ বলছেন উম্মাহাতুল মুমিনিন আর কি। কেউ কেউ বলছেন আমার নবীর ঘর এর ভিতরে যে পাঞ্জাতানে পাক আছে এরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এদের ভিতর অন্যতম একজন জাতে পাকের নাম হচ্ছে মৌলা হুসাইন। মৌলা, একটু জোরে বলি না, মৌলা হুসাইন। কারবালার প্রান্তরে তাকে শহীদ করা হল নির্মমভাবে সপরিবারে। কোরআন ও হাদিসে তিনার ব্যাপারে কি আসছে আল্লাহ বলেছে ভালোবাসতে। হাদিসে পাকে কি আসছে, আমরা একটু হাদিসে পাকের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লামা শফি উকারবি বলছেন আশরাফুল মুআব্বাদের মধ্যেও আসছে, সাফিরাই নূরের মধ্যেও আসছে। হাদিসের রাবি হচ্ছে মৌলা আলী, বর্ণনাকারী হচ্ছে মৌলা আলী। তিনি বলছে যে একদিন আমি দেখছি আমার নবী হাসান ও হোসেনের দুটি হাত ধরলেন। সুবহানাল্লাহ। দুই নাতের হাতগুলা ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলছেন মান আহাব্বানি, যিনি আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাদাইনি, এবং এই দুই নাতি আমার হাসান ও হোসেন এদেরকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, এদের পিতা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, এদের মা ফাতেমাকে ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই উম্মত আমি নবীর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। নবীজি বলছেন যিনি আমি নবীকে ভালোবাসে, কাকে? নবীকে। জোরে বলুন, কাকে? নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি আমি নবীকে ভালোবাসে এবং আমার এই দুই নাতিকে ভালোবাসে, এদের পিতা আলী এবং মা ফাতেমাকে ভালোবাসে, কিয়ামতের দিন তার হাত আমার হাতে থাকবে। কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, মানে আমার জিম্মায় নয়, আমি তাকে হাত ধরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। বাজান আমরা পথ পাড়ি দেই না? পথ পাড়ি দেই। আচ্ছা, আমার গাড়ি ছাড়া মেইন রুটে উঠতেও আমার কষ্ট হয়ে যাবে, মেইন রুট, কারণ আমি এই পথ সম্পর্কে অনবহিত, অবগত নয়। তো কিয়ামতের রাস্তাটাও আমরা পার পাওয়ার জন্য চিনবো না, জানবো না। এটা আমাদের অপরিচিত একটা রাস্তা, বিশাল পথ, 1000 বছর আমাদেরকে পাড়ি দিতে হবে। জান্নাতে যাওয়ার 500 বছর আগ থেকে বান্দা জান্নাতের শুকরান পাবে। অনেক লম্বা পথ, তার মানে হিসেব করেন 500 বছর আগত তো না এরা শুকরান পাইম, তার মানে হতিবা হদ্দুর এবার 1000 বছর যাই এরা 500 বছরের মাথা শুকরান ইন পাইম। আল্লাহ মালুম, আল্লাহ রাসূল। তবে হ্যাঁ, এটা কারো জন্যে লম্বা পথ হবে, আর কারো জন্যে একেবারে সংকীর্ণ থেকে সংকীর্ণ হয়ে যাবে। চোখের পলকে সমস্ত পথ পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে বান্দা, সবই মুহূর্তের মধ্যে। জোরে বলেন না সুবহান। বাবারা আমার, ওই পথ আমরা পাড়ি দিতে পারবো না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন আপন ভাই, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, ভাই, রিশতেদার, হকদার, স্ত্রী যা আছে সবাই আপনারা ভুলে যাবে, সবাই আপনারা পর করে দিবে। প্রত্যেকের চিন্তা থাকবে নিজেকে নিয়ে। সবাই বলে নাফসি নাফসি, নিজে বাঁচতে চাই, নিজে বাঁচতে চাই। বুখারীতে হাদিস আসছে সমস্ত নবীদের দ্বারে দ্বারে আমরা যাব, সর্বশেষে আমার নবীর দুয়ারে যাব, আমার নবী আমাদেরকে বাঁচাবে। রাসূল ডাক দিয়ে বলে উম্মত, সেদিন যদি তোমরা মুক্তি পেতে চাও, তোমাদের হাতটা যদি আমি নবীর হাতের মধ্যে দিতে চাও, তোমাদের বেশি কাজ করা লাগবে না। তোমরা আমি নবীকে মহাব্বত করো এবং আলী ও ফাতেমা এবং তিনাদের সন্তান দুইকে ভালোবাসো। আমার আহলে বাইতকে যদি ভালোবাসতে পারো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী তোমাদের হাত ধরে তোমাদেরকে জান্নাত দিব। জোরে বলি সুবহানাল্লাহ, বলি
सुल्तान करबला को हमारे करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो। जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आली सय्यिदना। এই আহলে বাইতের ভালোবাসার ব্যাপারে, তাদেরকে অন্তরে লালন করা ধারণ করার ব্যাপারে হাদিসে পাকারও আসছে, যেটা জামে তিরমিজিতে ইমাম তিরমিজি হযরত জাবের থেকে কোট করেছেন। হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন, আমি বেদায় হজের সময় আল্লাহর হাবিবের দিকে দেখলাম, আমি দেখতে পাচ্ছি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আমি দেখতে পাচ্ছি ফি হাজাতিহি ইয়াউমা আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কসওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আমি দেখতে পাচ্ছি আরাফার দিন ৯ জিলহজ আল্লাহর হাবিব আরাফার মাঠে দাঁড়ালেন, কসওয়া নামক উটনির উপর সওয়ার হয়ে আমার নবী ইখতুবু বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। ফাসামিতুহু, এবং নবী বলতে আমি শুনেছি, ইয়াকুল, আল্লাহ নবী এটা বলেছেন যে এ লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী কদ তারাকতু ফিকুম, যে অচিরেই আল্লাহ আমি রাসূলকে উঠিয়ে নিয়ে যাবে এবং আমি তোমাদেরকে দুটা জিনিস দিয়ে যাচ্ছি, মা ইন আখাজতুম বিহি লান তাদিল্লু, এই দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কসম আমি নবী গ্যারান্টি দিচ্ছি, তোমরা মিসগাইড হবে না, তোমরা হালাক হবে না, তোমরা ধ্বংস হবে না, তোমরা হেদায়েত শূন্য হবে না, তোমাদের ঈমান দাজ্জাল এসো হরণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটা জিনিস আমি তোমাদেরকে দিচ্ছি ঈমান সিকিউরের জন্য, হেফাজতের জন্য। এগুলা কি? এক নং কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, যেটাকে আমরা কিতাবুল্লাহ বলি, যেটাকে আমরা কি বলি? কিতাবুল্লাহ। ২ নাম্বার, নবীজি হাদিসে দ্বিতীয় নাম্বারের কথা একটু ভিন্ন ভিন্নভাবে বলেছেন, কিছু হাদিসে সুন্নাহর কথা বলেছে। এই হাদিসে বলেছেন ইমাম তিরমিজি, জামে তিরমিজিতে যে হাদিস কোট করেছেন জাবের থেকে, হযরতে জাবেরের হাদিস আমাদেরকে জানান দিচ্ছে, আল্লাহর নবী দ্বিতীয়বারে বলেছেন, ওয়াইতারাতি আহলা বাইতি, কোরআনের পরে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। আসল কোরআনে থিওরি আছে, এই থিওরির বাস্তবে যারা প্রতিফলন জমিনে ঘটিয়েছে তেনারা হচ্ছে আল্লাহর হাবিবের নূরানী আহলে বাইত রাসূল আতহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি তোমাদের ঈমানটাকে সিকিউর রেখে কবর পর্যন্ত যাইতে চাও, তাহলে তোমরা আহলে বাইত আতহারকে ভালোবাসো, তাদেরকে আঁকড়ে ধরো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা হুসাইন পাকের পক্ষে, ইয়াজিদের বিপক্ষে। কথা ঠিক কিনা? আরেকটা হাদিস, আমরা কেন হুসাইন পাককে মানি, যে হাদিস কানা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল কোট করেছেন, যে হাদিসের রাবি হচ্ছে হযরত আবু যার। হযরত আবু যার বলছেন, ইন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা, সামি'তু আন-নাবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আলা ইন্না মিথলা আহলি বাইতি ফীকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা আহলাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত জাবের কাবার গিলাফ ধরে বলে, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন যে আমি তোমাদেরকে যেই জিনিসটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে আঁকড়ে ধরো। যারা আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে এরা পার পেয়ে যাবে, কারণ নিশ্চয় আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। জোরে বলেন সুবহান। ওই নৌকাতে যারা উঠছিল তাদেরকে নৌকা পার করাই দিছে। কি করাই দিছে?
নবীজি বলছেন আমার আহলে বাইতের নৌকাতেও যারা উঠবে, এক কথায় যারা হোসাইনি হবে তারাও পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? আর একটু জুড়ে বলবেন না? যারা হোসাইনি হবে তারা কি পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। আরো হাদিস, কেন আমরা হুসাইনে পাককে ভালোবাসি, কেন আমরা তিনার রাহমাতুল লিল আলামিন বলে আবাকাদানি আমার বিরুদ্ধে যাবা, তাহলে বোঝা গিয়েছে জমিনের কোন বান্দা আল্লাহ বিধান নাজিল করার পরে সূরা সূরার 23 আয়াত আসার পরেও যদি হোসেনকে না মানে, আল্লাহ নবী বলেন না মানা মানে আমারে না মানা, আর হোসেনরে মানা মানে আমি নবীরে মানা, হোসেনরে ভালো না বাসা মানে আমারে ভালো না বাসা, আর হোসেনে পাকের তাস্করা করা মানে আমি নবীর তাস্করা করা, হোসেনে পাকের পক্ষে তাকা মানে আমি নবীর পক্ষে তাকা। জোরে বলি সুবহান। বাবার আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আরো বলছেন, হাদিস সালমান ফারিসি এই চমৎকার হাদিস কেন বর্ণনা করছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে হাদিস কেন হাদিস সালমান ফারসি বর্ণনা করছেন, এই হাদিস কেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাকিম আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে এনেছেন। হাদিসের রাবি হযরতে সালমান ফারসি তিনি বলে, আল্লাহ নবী হাসান ও হুসাইনের হাত ধরে বললেন, হাসান হুসাইন এগুলা শুধু আলী ফাতেমার সন্তান নয়, এরা আমি নবীর সন্তান, এরা বাবা শুধু আলী নয়, এদের শুধু আম্মা ফাতেমা নয়, এদের পিতৃ পরিচয়ে শুধু আলী এবং ফাতেমার নাম নয়, আমি নবী দাবি করছি এরা আলী ফাতেমার সাথে সাথে আমি নবীর নামাজ আমার সন্তান। জোরে বলি সুবহান। এরা কার সন্তান? আমি নবীর সন্তান। এবং ওয়ামান আহাব্বানি মান আহাব্বাহুমা আহাব্বানি, জমিনের যারা এই দুজনরে ভালোবাসে, হাসান হোসেনরে ভালোবাসে, তারা আমি নবীরে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি নবীকে ভালোবাসে হাসান হোসেনকে ভালোবাসার মাধ্যমে তারা আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যেই বান্দা হাসান হোসেন এবং আমি নবীকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলি সুবহান। ওমান আবাগাদাহুমা আবাগাদানি, আর যারা হাসান হোসেনকে ভালোবাসবে না এদের বিরুদ্ধে যাবে, এরা আমি নবীর বিরুদ্ধে। এরা কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ামান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, যারা আমি নবীর বিরুদ্ধে যাবে হোসেনের বিরুদ্ধে যাওয়ার মাধ্যমে তারা আল্লাহর বিরুদ্ধে। ওয়ামান আবাগাদাহুল্লাহু আদখালাহুন নার, আর যারা হোসাইন রাসূল হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, তারা নিজেদের জন্য জাহান্নামকে মঞ্জিল বানিয়ে নিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গিয়েছে জান্নাত যদি পাইতে মনে চায় হাসান হোসেনের বিকল্প বিকল্প আছে? জোরে বলো না, বিকল্প আছে। এখানে অনেকে ইয়েজিদের দালালি করে মজা পায়, দালালি করে বলে হোসেনে পাক নাকি কারবালাতে গিয়েছে ক্ষমতার জন্য, জিয়ারের জন্য, মসনদের জন্য। আর ভাই তিনি তো ওই জাতে পাকের ভাই, জিনার ভাই ক্ষমতা দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনারা কি জানেন না ভুলে গিয়েছেন? মৌলা আলীর ইন্তেকালের পরে হযরত ইমাম হাসান 6 মাস ছিলেন এবং খেলাফাকে 30-এ পরিপূর্ণ করলেন। 30 পরিপূর্ণ। আমার নবীর হাদিস, আমার নবী বুখারীতে বলেছেন, আমার এই নাতি হোসাইন হাসান, তাকে কেন্দ্র করে মুসলমানদের দুটি বড় বড় দলের বিরোধ মীমাংসিত হবে। সুবহানাল্লাহ। যেমন হযরত আমির মুয়াবিয়া মৌলা আলীর মাঝখানে যুদ্ধ হয়েছে। কথা ঠিক কিনা? এই যুদ্ধের একেবারে নিষ্পত্তি যিনি দান করেছেন মৌলা আলীর ইন্তেকালের 6 মাসের মাথায়, তিনি হচ্ছে মৌলা আলীর বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং জিনাকে বলা হচ্ছে কারবালাতে গিয়েছেন ক্ষমতার জন্য, মসনদের জন্য। সেই জাতে পাককে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এই হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তার মানে জান্নাতের প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রী? এত জান্নাতে কি বৃদ্ধ অবস্থায় কেউ যাবে? বলেন না। প্রত্যেককে আল্লাহ 33 বছরের কাছাকাছি বয়স দিবেন জান্নাতে। ক বছর? এরা আপনারা বলতে পারেন তো 18 বছরে আমরা মনে করি যুবক, ওই বাংলাদেশের আইনে লিখে আছে 18 বছর। হ্যাঁ, এখন আমাদের সরকার একটা আইন করছে, ইন্টেরিয়র গভর্নমেন্ট গেছে না, অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা আইন করেই গেছে, মারাত্মক আইন। 18 বছরের নিচে যা আছে সবগুলো নাকি শিশু। 18 বছর কিশোর তিশোর এগুলো এখন আর নাই বাংলাদেশে।
ইন্টেরিয়র গভর্নমেন্ট একটা আইন করছে, ইউনুস সাহেব একটা আইন করছে। আমরা তো আবার কাউরে গালি ঢালি দেই না। অনেকে আবার ইউনুসরে এক সময় একটা ডাকছে, সুদকুর ডাকছে, পরে গিয়ে কাকা ডাকতেছে, আল্লাহর ওলিও ডাকছে, এরকম নজির আছে। কথা ঠিক নেই? কথা বলে না ঠিক কি না? আমরা আগেও তোষামত করি না, এখনো করবো না। এখন যে আসছে তাকেও তোষামত করবো না, যিনি গেছে তাকেও তোষামত করবো না। আমরা দালালি করলে মুস্তফার করি, আমরা গোলামি করলে মুস্তফার করি। আমরা দুনিয়াবি চেয়ারের জন্য কারো দালালি আর গোলামি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমরা শত্রুকে বুকে লাগাতে রাজি, শত্রু যদি মুস্তফার পক্ষে কথা বলে। আবার আমরা দুষ্টকে দুশ্মন বানাতে রাজি, যদি আমার দুষ্ট মুস্তফার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুস্তফার বিরুদ্ধে গেলে বাবাকে ছাড় দেই না, সেখানে সরকার কি? কথা ঠিক নেই? মুস্তফার বিরুদ্ধে গেলে আমরা নিজের বাপরে ছাড়ি না, করে সরকার মরকার এগুলা কি আবার? যাই হোক, তারপর আমরা দেশের নাগরিক, রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় জায়গার নাম, এবং এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকে তারা সরকার। আমরা রেসপেক্ট করি। আমরা এটা আশা রাখবো, এদেশে 92.4% মুসলমান থাকে, 91.4% মুসলমান এদেশে থাকে শতকরা। 2022 সালে যে আদমশুমারি হয়েছে, জনশুমারি হয়েছে, সেই রিপোর্ট অনুসারে শতকরা প্রায় 92-এর কাছাকাছি মুসলমান এই দেশে যেহেতু আছে, সেহেতু এই দেশে যেই আসুক না কেন, ইসলামকে সামনে রেখে তার দেশ চালাইতে হবে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে রৌনক করে দিক, সকলে পড়ি আমিন। নেয়ামতে পরিপূর্ণ করে দিক, সকলে পড়ি আমিন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওই মদিনায় আছেন আমারে জানি মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ওই মদিনায় আছেন আমারে জানি মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ভুলে বরা হোক না জীবন, ভুলে বরা হোক না জীবন। আরে কিছুই তো যায় আসে না, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে দূর আরবের মদিনা। দুনিয়া আমায় পাগল বলে, দুনিয়া আমায় পাগল বলে, আরে আমারই দুঃখ লাগে না, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে ওই আরবের মদিনা। আরে দুনিয়ার পাগলে কিনা বলে আর কি না গাই, আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে যার কি না খাই, আমরা দয়ালি নবীর সালাম দরুদে পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত আরে হয়ে গেল পরওয়ানা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা, আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, দুনিয়া আমায় পাগল বলে, আমারে দুঃখ লাগে না, আরে আমাদের পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার
ওই নবী রাহমাতুল লিল আলামিন যাদের ব্যাপারে বলেছেন জান্নাতের প্রধানমন্ত্রী হবে হাসান ও হুসাইন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাদিস কানা নবীজি বলেছেন। ইমাম তিরমিজি তিনি তার কিতাবের মধ্যে হাদিস কানা কোট করেছেন এবং অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস কানে এসেছে যে আল্লাহর নবী যেখানে বলে দিয়েছে হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার, প্রধানমন্ত্রী, প্রতিনিধিত্ব করবেন যারা আমাদের জান্নাতে, তো তাদেরকে রসুল জান্নাতের চেয়ার দিয়ে দিয়েছে। সেখানে তাদের কাছে দুনিয়াবি চেয়ারের কোনো মূল্য কিংবা গুরুত্ব থাকতে পারে? বলে না পারে। কিন্তু আজকে তাদেরকে বানানো হচ্ছে ক্ষমতা লোভী, নাউজুবিল্লাহ। হোসাইন নাকি কারবালাতে গিয়েছে মসনদের জন্য, অথচ মসনদের জন্য গেলে কি মানুষ পরিবার নিয়ে যায় নাকি স্বর্ণ নিয়ে যায়? এই জালেম গুলা যে কথাগুলা বলে, মাশাআল্লাহ, আল্লাহর কসম, হোসেনে পাক অনেকে বলে, এই কথাও বলে হোসেনে পাক নাকি সন্তানদের জন্য পানিও চাইছে। কোথায় আছে? মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুতে আছে। বিষাদ সিন্ধু, পীর মুফতি মীর মোশাররফ, বড় আন্তর্জাতিক আলেম, একজন বাংলা লেখক। কি লেখক? কারবালার প্রান্তরে কত ঘটনা তিনি বানায় সানায় লিখছে, একটারও ভিত্তি নাই। আল্লাহর কসম, হোসেনে পাক ইয়াজিদের শিবিরে গিয়ে পানি চাই নাই, পানি, বরং তিনি তাদেরকে বারংবার ঈমান ও ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়েছে, নানার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আপনি কি জানেন কারবালার ময়দানে ইমাম আলী মাকামের 6 মাসের বেটা ইমাম আলী আসগরের জন্য আলাদা একটা দোলনা বানানো হয়েছিল? সুবহানাল্লাহ। আলাদা একটা কারবালার ময়দানে দোলনা কেন? কতক্ষণ হোসেন পাকের স্ত্রী কুলে নেই আলী আসগরকে, কতক্ষণ হোসেন পাকের বোন জাইনাব করে নেই, কতক্ষণ শাহরবান কুলে নেই, কতক্ষণ আমার নবীর নাতিদের ভিন্ন ভিন্ন জন কুলে নিচ্ছে। সবাই যখন নিতে নিতে ক্লান্ত হয়ে যায়, তখন 4টা পিলার গাড়াই দিই, একটা ওড়না সেখানে টাঙ্গাই দিয়ে সেই দোলনার ওপরে ইমাম আলী আকবরকে রাখা হয়েছে। কারণ কি? কারণ যদি জানতে চাওয়া হয় তাহলে উত্তর আসবে, সেদিন যদি ইমাম আলী মাকাম কারবালার মাটিতে হোসেনে পাক যদি তিনার সন্তান ইমাম আলী আসগরকে যদি রাখতেন, সেই আলী আসগর যদি পানির জন্যে পা গুলা দিয়ে কারবালার মাটির উপর যদি তিনি আঘাত করত, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইলে সেই ইমামে আলী আসগরের পায়ের আঘাতে সেখান থেকে আবারও আবে জমজমের ফোয়ারা বের হতো। জুড়ে বলেন না সুবহান। এই জন্যে কারবালার মাটিতে হোসেনে পাক নিজের 6 মাসের বেটাকে রাখে নাই, কুলে নিতে 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 না পারলে দোলনার উপর রাখছে, তারপরও মাটির উপর রাখে নাই। কেন? কারণ তিনি পা দিয়ে যদি আঘাত করে, কারণ তিনার নানা ইসমাইল নবীর আঘাতে তো জমজম আল্লাহ দিয়েছিলেন। হোসেনে পাকের নানা ইসমাইল জাবিহুল্লাহর কদমের পদচিহ্নের পায়ের গোড়ালির আঘাতে তো আল্লাহ আবে জমজমের ফোয়ারা নির্গত করেছে। গভীরতা মাত্র 8 মিটার। হ মিটার হন না, হ মিটার মাত্র 8 মিটার। আর 1 সেকেন্ডে জমজম থেকে পানি উঠে 8000 লিটার। 1000 লিটার। আপনি সাবাহল চিনেন তো সবাই, ফাইক ন চিনুন? এখন তো আর অ্যাডভান্স হয়ে গিয়ে, এখন তো আর মোটর বয়েছে। হ্যাঁ, আহা, এখন সাবমার্সিবল যেটা বাড়িছে, সারি দিলে ট্যাঙ্কি ফুরাই গিয়ে দিও বাজি। এবার সারি দনের লগে লগে ট্যাঙ্কি ফুরাই যাগই। হ্যাঁ রে, ওই সময় দেখেন সাবাকল আছে না, অথবা যা আছে দুনিয়াতে, এত প্রযুক্তি বাড়ছে, অ্যাডভান্স হয়েছে, বিজ্ঞানের অগ্রযাত্রা, এগুলা প্রযুক্তির ডেভেলপ। যাই হোক, এরপরেও প্রযুক্তি আমাদেরকে দেখাতে পারবে না মাত্র 8 থেকে 12 মিটার গভীরতার একটি কূপ থেকে যে সেকেন্ডে 8000 লিটার যখন পানির স্তর কম থাকে তখন উঠে। স্তর কম তাইলে 8000 লিটার জমজম তো বাইরে ওদের সেকেন্ডে স্তর যে তো উড়ে তাই
50,000 লিটার, সুবহানাল্লাহ পড়িবেন। তো এটা আল্লাহ দিয়েছে। আমার আপনার নুন পানি খাইতেও তো অন্তত 100 ফুট ভিতরে জল পড়ে, কথা ঠিক কি না? কিছু কিছু জায়গার মধ্যে আসলে তো 2000 ফুট গেলেও পানি নাই, 700 ব্যাগিন, এটা 700 ফিট, ওমা 900 ফিটের বাড়াইলি যেত মিষ্টি পানি শোন এত ভিতরে জল পড়িবা হতারি। কিন্তু দেখেন, আর পৃথিবীর সমস্ত পানির একটি গুণ তৃষ্ণা নিবারণ করবে। জমজমের সমস্ত গুণ আল্লাহ দিয়ে দিয়েছে, বহু গুণ। কয়টি গুণ? এমনিতে জমজম, এখানে আল্লাহ খাদ্যও রেখেছে, পানিও রেখেছে, সুবহানাল্লাহ দিয়ে বলে। এর বাইরে মুস্তাফা বলছেন মাও জমজম লিমা শুরিবালাহ, এটা ওই পানি যেটাকে যে নিয়তে খাবেন সেই ফায়দা পাবেন। কারো ক্যান্সার যাচ্ছে না, লাইলা হুলবু নামক একজন সুন্দরী, পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ একজন সিঙ্গার ছিলেন লাইলা হুলবু। গোটো জমিনের বড় বড় ডাক্তার কবিরাজদের শরণাপন্ন হয়ে ক্যান্সারের স্তন থেকে বের হয়ে ক্যান্সারের জীবাণু, বাঁচিয়ে রাখবেন, যখন ক্যান্সার একটা জায়গায় সীমাবদ্ধ থাকে সেই জায়গাটাকে অপারেশনের মাধ্যমে ক্যান্সার রিকভার করা সম্ভব। কিন্তু ক্যান্সার যখন ওই জীবাণুটা যখন চারদিক ছড়াই যায়, তখন গোটা দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ কেমোথেরাপি থেকে শুরু করে যা আছে সব ব্যবহার করলে আপনার কোনো ফায়দা হবে না, আপনার কবরের টিকিট কনফার্ম। লাইলা হুলবুকে ডক্টররা বলতেছেন তোমার পরপারে যাওয়া কনফার্ম হয়ে গেছে, এখানে তোমার আমরা দুনিয়ার যত কেমোথেরাপি দিব আমরা দিতে পারবো, 3 মাসের ভিতর তোমার সমস্ত যা আছে সব শেষ করে নাও, 3 মাস পরে তোমার অন্তিম যাত্রা হবে, আমরা 3 মাস পর্যন্ত তোমার হায়াত আছে বলে বলতে পারি, এর বাইরে না। তিনি বলতেছে ঠিক আছে, আমি তো মুসলমান, একটা কাজ করি, আমি একটু কাবাতুল্লাহটা জিয়ারত করে আসি। কোথায় কোথায়? কাবাতুল্লাহতে গিয়েছিলেন 1 মাস রমজানে, সেখানে ইতিকাফ করেছেন। লাইলা হুলবু বলছে আমি প্রত্যেক দিন জমজম গায়ে ডালছি, সুবহানাল্লাহ বাড়ি যখন দেরি আর একখানে আসছো না, আর এত মনে হয় সুবহানাল্লাহর ফজিলত ভুলে গিয়ে একবার বললে জান্নাতে একটি বাগান, আমরা বাগানের মালিক হতে চাই কি চাই না? আওয়াজ আরো আসতে চাই কি চাই না? জান্নাতের মালিকানা আমাদের লাভ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিকানা লাভ করার জন্য সুবহানাল্লাহ তাসবিহটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো এভাবে 1 মাস গায়ের মধ্যে জমজম দিলেন। 1 মাস পরে উমরা শেষ করে হজের সমস্ত কাজ সমাপ্ত করে বাসায় গেলেন, ডাক্তারের কাছে গেলেন, টেস্ট করালেন। আল্লাহর কসম ডাক্তার অবাক হয়ে গিয়েছে যে কোন মেডিসিন তুমি ইউজ করেছো, যেই মেডিসিন আমাদেরকে চমকিয়ে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আমি প্যারিসের মধ্যে চেম্বার করি, আমি পারি নাই, আমি জানি না ওই ওষুধ তুমি কোথায় পাইলা? কয়টা ওষুধ না, একটা জমজম, জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তারিবে পর্যন্ত কলমা ভরি মুসলমান কি জমজমের কারামত দেখছেন? তো এই জমজম তো হোসাইনে পাকের নানার কদমের আঘাতে আল্লাহ দিয়েছিল। তো হোসাইনের সন্তান যদি কারবালাতে পানির জন্য কাতরায়, আর যদি তিনার পদচিহ্ন যদি কারবালার মাটির উপর মারে, তাহলে তিনার মাটির ওসিলা আল্লাহ হবে জমজমের ফোয়ারা বের করে দিবে। এখন পানি যদি তাইলে আহলে বাইত না আটকাইবে, তখন তার নবী তো দোয়া গুজিতে ধৈর্য ধরি বেল্লাই ওয়াজরা সাবরের কথা বলেছেন, আজুরের কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন এবং উত্তম বিনিময়ের কথা বলেছেন, সুবহানাল্লাহ। তার মানে কোরবানির বিনিময় স্বরূপ উম্মতের জিম্মাদারি, উম্মতের নাজাতি, সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর দোয়ার মধ্যে এটা ছিল, বারবার হোসেনকে ডেকে ডেকে বলতেন হোসাইন কারবালাতে যাবা, ধৈর্য ধরবা। কারবালাতে যাওয়ার আগে আপনি অবাক হবেন, মক্কায় যাওয়ার আগে মদিনার থেকে বাঁধা, মক্কায় যে গেলেন সর্বশেষ, সেখান থেকে কুফাতে যাওয়ার আগে অসংখ্য বাধা সাহাবায়ে কেরামের। হোসেন বলে আমি থামবো না, আমি যাবো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলবেন না? এরপরে কয় তাহলে আপনি যাবেন না, আগে আগে আপনি আপনার পরিবারের কাউরে পাঠান, এরপর আপনি যাবেন। এই কথাগুলা বলার পরপরই হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার প্রতিনিধি স্বরূপ 3 জনকে পাঠালেন। নারে তাকবীর।
নারে রিসালাত, নারে গৌসিয়া, আল্লামা হাসান রাজাল কাদরি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, হাসান রাজা হুজুরের আগমন, হাসান রাজা হুজুরের আগমন, মারহাবা মারহাবা। আমাদের আজকে মেহফিলের প্রথম মেহমান আমাদের স্টেজের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, অতি শীঘ্রই আপনারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে সৌন্দর্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছেন। সকলে ঈমানি জজবাত নিয়ে পড়ি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তুম মোহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुबह करें बला हो 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। अरे वो गरी से निकल कर मदीने की बाहर खड़े कह रहे हैं, ये ज़हरा की जानी, ज़हरा की जानी, लयोनों से कह दो कि उम्मत की खातिर हुसैन अपने घर को लुटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। ईमानी आवाज़े पड़ी मरहबा। कोता क्या नहीं যে হুসাইন কারবালাতে গিয়েছে বাল্যকালে মুস্তাফাকে দেয়া ওয়াদা রক্ষার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? তো এজন্য আমার নবীর নামাসাকে বারংবার বাধা দেওয়া পরেও কাফেলা মাকামে জাবলা সাফা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। ফরজদক বলে হুজুর যাবেন না, কবি বলে হুজুর যাবেন না, কোফার মানুষ কথা দিয়ে কথা রাখতে পারে না। আর একটু দূর যাবার পরে হানি এবং তাবা থেকে শুরু করে হযরত মুসলিম ইবনে আকিল সহ মোহাম্মদ ইব্রাহিম তার 2 সন্তান প্রত্যেক
ইয়াজিদকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, কবর পাইলেন, তারপরও ছাড়ে নাই। কারণ কি? কারণ একটাই, বাল্যকালে মুস্তাফাকে ওয়াদা দিয়েছেন, ওয়াদা। তো হোসাইন কারবালাতে কেন গেলেন? নানার ওয়াদা রক্ষার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এবং জমিন থেকে ইন্তেকালটা করলেন, প্রস্থানটা করলেন, শহীদ হলেন এভাবে যে আল্লাহর জন্য একেবারে যে তিনি কোরবান হচ্ছে এটা দেখিয়ে দিয়েছেন। রক্তাক্ত অবস্থায় শতাধিক আঘাতের পরেও যখন জিজ্ঞেস করা হলো, হোসেন কি চান, আখের ইচ্ছা কি? আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কি পড়ব? জমিনবাসী আজকে আমরা একটা কাটা পায়ে ফুটলে নামাজকে ভুলে যায়, একটু আঘাত পেলে আল্লাহকে ভুলে যায়। আমরা হালকা আঘাতে বিছনা ছাড়ি না। আর হোসাইন পাক শতাধিক আঘাত খেয়ে মন রক্ত তিনার পরিবাররা দিয়েছে। কারবালার ময়দানে ৭২ জন আপন জনের রক্ত মাখা দেহ দেখার পরও তিনি আল্লাহকে ভুলে নাই, সত্যের পক্ষ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি বলছে, আমার শেষ ইচ্ছা নামাজ। আমার নানা ইন্তেকালের আগে আমি সচক্ষে দেখেছি দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, নবীজির পা চলছে না, কিন্তু আমার নবীর পা, রাসূল পা দিয়ে হাঁটতে পারছেন না, এরপরও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আমার নবী পাগুলা হেসড়িয়ে হেসড়িয়ে সিদ্দিক আকবরের পিছনে নামাজ আদা করতে গেলেন। জোরে বলেন সুবহান। ইন্তেকালের 14 দিন আগে মুস্তাফা অসুস্থ ছিলেন। সেই 14 দিনে 3 দিন শুধু আমার নবী জামাতে নামাজ পড়তে পারে নাই, বাকি দিনগুলাতেও আমার নবী মৃত্যুর আগ মুহূর্ত নামাজের মুসল্লাতে ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু 3টা দিন আমার নবী নিজেই সারা জীবন তো ইমামতি নিজেই করেছে। তিনি তো ইমামুল আম্বিয়া, সেখানে সাহাবায়ে কেরামদের ইমামতি তো মামুলি, তিনি তো নবীদের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? তো তিনার নাতিয়ে বলছে আমি ওই নামাজ চাই। ওই অবস্থায় নামাজ 2 রাকাতের একটা সিজদা বাকি আছে। কয়টা? ইয়েজিদিরা চিন্তায় পড়ে গেছে, এখন সিজদা যদি সারিয়ে রে বলে, আল্লাহ ইতারারে মারি ফেলো, এদেরকে হালাক করো, কওমে লূতকে যেভাবে জের জবর করে দিয়েছো আল্লাহ এভাবে এদেরকেও আযাব দাও। তো আল্লাহ তো আমাদেরকে হালাক করে দিবে, তো তাড়াতাড়ি মাথা তোলার আগে আগে শহীদ করো। নাউজুবিল্লাহ। সেজদারত অবস্থায় তাকে শহীদ করলেন। খুলি অথবা সীমার অথবা যে কেউ হোক, নাদার ইবনে খারসা হোক, যেই হোক, হোসাইনে পাককে যখন মারা হচ্ছে, হোসাইনে পাক তখন আল্লাহর জন্যে মান তাওয়াদা লিল্লাহ অবস্থায় ছিলেন, ঝুঁকানো অবস্থায়। তা আল্লাহর হাবিব বলছে, যে আল্লাহর জন্য ঝুঁকে যায়, রাফাহুল্লাহ, আল্লাহ তার শানকে এমন ভাবে বাড়িয়ে দেয়, যার প্রমাণ হোসাইনে পাক নিজেই আল্লাহর জন্য ঝুঁকেছে। কারবালার ময়দানে কুরবান হয়েছে, ছাড় দিয়েছে দাঁড় থেকে, আর তিনার মস্তককে তিনি আলাদা করে দিয়েছে। কিন্তু তিনি মস্তক আলাদা করার পরেও সেই কাটা মস্তক ছিল 22,000 ইয়াজিদির সকল এর মস্তকের ওপরেই তিনার মস্তক ছিল। জোরে বলেন সুবহান। রাজসাক্ষী দিচ্ছেন, আমরা দেখছি হোসাইনের মাথা নিয়ে যাওয়া হচ্ছে বর্ষার আগায়। বর্ষায় বেবে আগুনের মাথার উদ্দি, তার মানে খাড়া মাথা এবে 22,000 ইয়াজিদের বেআগুনের উদ্দি। ইয়ে নইতে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। হোসাইনে পাক জীবন দিলেন মান তাওয়াদা লিল্লাহ। তো তাকে আল্লাহ রাফাহুল্লাহ কিভাবে দিলেন? আজকে এক হোসেনের লোকান্তরে কোটি হোসেন দুনিয়াতে আছে। আছে না নাই? বলেন না আছে না নাই? কোটি মা সন্তান হওয়ার আগে মানুষ করে থাকে, আমার সন্তান হলে আমি হোসেন নাম রাখবো। কথা ঠিক কিনা? একটাই জিদও আছে? বলেন বলেন, একটাই এজিদও আছে? নাই, অস্তিত্ব নাই। অথচ ছিলেন প্রধানমন্ত্রী, ছিলেন সবচেয়ে বড় চেয়ারে। 2 মাসের মাথায় হুসাইনকে শহীদ করে তিনি থাকতে পারলেন না। আল্লাহ তিনাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, কবর হড়ে দামেস্কত। কিন্তু এজিদের ফুয়াও সৈন্য ফারে দিতের বাবার খবর হড়িয়েন। কথা ঠিক নেবে ঠিক? দুনিয়াতে যারা ইয়েজিদের এখানে গোলামি করছে, ইয়েজিদের নামের আগে হযরত লাগায়, পরে রহমতুল্লাহ লাগায়, আমিরুল মুমিনিন খেতাব যুক্ত করে, এরাও পর্যন্ত ইয়েজিদের খবরের নাম নিশানা খুঁজে পায় নাই।
কোনদিন ইয়াজিদের নামে কোনো স্মরণ সভা করতে আমরা শুনি নাই, দেখি নাই, দেখবো না ইনশাআল্লাহ। আর হোসাইনে পাক জীবন দিয়েছে, শুধু কারবালার এই ঘটনার চর্চা মুহররম জুড়ে হয় না, তাম বিশ্বের প্রত্যেকটা অলি গলি, নগর নগর, শহর শহর, বন্দর বন্দর, কারিয়াতে, মসজিদের মিম্বর গুলাতে প্রত্যেকটা শুক্রবারে হোসাইনে পাকের নাম ধরা হচ্ছে, হোসাইনে পাকের আব্বা আম্মার নাম ধরা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক কিনা? ইয়াজিদিরা কারবালার মাহফিল ময়দানে না করলে মসজিদে হয়ে যাচ্ছে, করা হয়েছে। কির ফ্যাক্টরি, অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি, এগুলাতে কি জ্বলে বলেন না, কি জ্বলে? এতে দুনিয়ার উপরও আগুন জ্বলতেছে, ভিতরেও জ্বলতেছে। আর হোসাইনি জজবাত নিয়ে আমরা যারা দুনিয়াতে থাকবো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন আমার নবীর সাথে আমরা থাকবো। নবীজি বলেছেন হাদিস পাকে বলতে বলতে আমরা অনেক হাদিস বলেছি, সর্বশেষ একটা হাদিস আল্লাহ রাব্বুল ইসলাম বলছেন ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালা নার। কেউ যদি কাবাতুল্লাহর উঠানে দাঁড়িয়ে নামাজ আর রোজা আদা করতে করতে ইন্তেকাল করে, সে আহলে বাইত বিদ্বেষী হলে জাহান্নামে যাবে। তার মানে বোঝা গিয়েছে ইয়াজিদের দালালি করে কাবাতে নামাজ রোজা পড়ে মারা গেলেও জান্নাতের আশা করা যাবে। আর হোসেন পাকের জজবাত নিয়ে মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাতা মুমিনান, মাতা তাইবান, মাতা শাহিদান, মাতা মাগফুরান লাহু থেকে শুরু করে অসংখ্য হাদিস আল্লামা ইমাম রাজি তাফসিরে রাজিতে কোট করেছে, জানান দিয়েছে আহলে বাইতের প্রেমে ইন্তেকাল করলে জান্নাত কনফার্ম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।